হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা যাচ্ছি এখন মূল প্রজেক্ট সাইকেলিং করে মূল প্রজেক্ট যাচ্ছি একটা জিনিস আনতে। আমার সাথে যাচ্ছে শান্ত দাদা। দাদা, আমরা কোথায় যাচ্ছি? আমরা পরবের জন্য ফুল আনতে যাচ্ছি বুড়িপদে। মূল প্রজেক্ট এটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মের একটি নীতি। মানে এই ফুলগুলো আনা মানে আমরা ওগুলো কিনবো না, আমরা ওখান থেকে উঠে আনবো ফ্রেশ একেবারে। তো দেখি আমরা ওইখানে পাই নাকি। আর তো আমরা এখন আছি মূল প্রজেক্ট বাজারের খুবই কাছাকাছি। এখন আছি আমরা বাঁশখালী, মূল প্রজেক্ট বাঁশখালীতে। তার ছোট বড় মূল প্রজেক্ট বাজার। আমরা এখন মূল প্রজেক্ট রাস্তার ভিতরে। সবসময় আর বাইক চালায় আসা যায় মূল প্রজেক্ট, আর এখন যে তেলের সংকট, তো আমরা আজকে সাইকেল নিয়ে মূল প্রজেক্ট রাস্তায়। ভিডিওর কোয়ালিটি অনেক খারাপ আসতে পারে কারণ এখন রোদ উল্টা দিক থেকে। কাম টু মূল প্রজেক্ট। ভাইয়া, দাদা আপনার অনুভূতিটা কিরকম, কেমন? হ্যাপি হ্যাপি। আর সাইকেল চালিয়ে আজকে আমরা মুরারগঞ্জ থেকে মূল প্রজেক্ট সুইচ গেটে। আপনার কষ্ট হচ্ছে? এখানে প্রচুর রোদ, তার চেয়ে বেশি হচ্ছে যে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। পরিবেশ এবং কি এখানে যে একটা হাওয়াটা অনেক, যে বাতাসটা আসতেছে এটা অনেক শান্তির একটা বাতাস। আমাদের যে ঘামাইতেছে না এগুলো পুরো বাতাসটা শুকিয়ে ফেলতেছে। আবার ওই দিক থেকে রোদ, চারদিকে আমাদের সাইকেল গুলো এখানে পার্ক করা আছে। এটা হচ্ছে আমাদের মূল প্রজেক্টের রাস্তা। আমরা এখানে কয়েকটা ছবি উঠাবো। আর এখানে একটু রেস্ট নিতেছি। পুরা 25 কিলোমিটার সাইকেল চালাইলাম। 25 না, মনে হয় 20 কিলোমিটার এরকম হবে। এখানে হচ্ছে চিংড়ি মাছ, আমরা যে চিংড়ি মাছগুলো খাই, এটা হচ্ছে যে চিংড়ি চালগুলো, এগুলোতে চিংড়ি চাষ করা হয়। যে চিংড়ি মাছগুলো আছে বড় বড় ওগুলো। আমাদের মৌরি মাঝে কি নাই, অনেক সুন্দর সুন্দর দৃশ্য এবং খেজুর গাছ, সব খেজুর গাছ দেখেন, খেজুর গাছ, বড়ই গাছ, আম গাছ। ওই দেখেন দিঘির প্রত্যেকটা পারে পারে এক একটা করে আম গাছ আছে। এক একটা না, কয়েকটা, কম নইলে 20-30-এর উপরে আম গাছ। দাদা আমাদের মৌরি প্রজেক্টটা কিরকম? অসাধারণ বলতে গেলে। অপেক্ষা ওঠেছে মূল প্রজেক্ট। এই দিয়ে যে জীবনের রোডটা গেছে, এক কথায় বলে চরের রাস্তা দিয়ে ঢুকে গেলাম আজকে। ধুলাবালি, পরিবেশটা ঠান্ডা আছে, চরের রাস্তা দিয়ে ভিতরে যাচ্ছি। আমরা যে ফুলগুলোর জন্য আসছিলাম, মূলত ফুল হচ্ছে এগুলা। এত পরিমাণের কাটা এখানে দেখেন, এত পরিমাণের কাটা এখানে, হাতে দেওয়া যাচ্ছে না, পুরো হাত ব্যথা করতেছে। দেখেন, এত পরিমাণের কাটা। দেখেন দাদা, এখানে এরকম কেন? এগুলা কি করা যায় এখন? প্রচুর কাটা, আমি বিশ্বাসই করি না এগুলোর মধ্যে এত কাটা থাকবে। এখন আমার হাতে ব্যথা করতেছে, কি করব দেখি। এখনো উঠাই নাই, বলতেছে হাতে ব্যথা করতেছে, এটা কোনো কথা? আপনারা ব্লগটা এনজয় করুন, দেখা যাক কতটুকু। তো 50 কেজির একটা বস্তা আনছি, কিন্তু এটা পুরোতে পারবো নাকি সন্দেহ। তাহলে আচ্ছা, এখন এখান থেকে মানে ঢুকলে একবার বের হতে অনেক কষ্ট হবে। পুরো এমন একটা অবস্থা এখানে। বাইকে বাবা ডাকতেছি। আরে এখন কি করা জানো যে সবাই, আমি এখন এখানেই কাজ করতে আসছি। এখন এখানে আমরা আসলে এই ফুলগুলো উঠাইতে অনেক ভিতরে চলে আসছি। আর আমাদের জন্য যাওয়া অনেক রিস্ক হয়ে যাবে ভিতরে ঢোকা। তো এইখানে আমরা আজকে সমাপ্তি করতেছি, মানে এই জায়গাটা। এখন আমরা আরো ঘুরবো, এগুলো উঠাই আমরা আরো এখন ঘুরবো। মই প্রজেক্ট, নতুন ব্রিজ, রেগুলেটর ব্রিজ, এগুলো ঘুরবো একটু। তো ওইখানে গিয়ে দেখা হবে আপনাদের সাথে।
ব্রিজের দিকে যাচ্ছি আর কি। নতুন ব্রিজ সামনে দেখা যাচ্ছে, ওই এটা হচ্ছে আমাদের নতুন ব্রিজ, মূল প্রজেক্ট। সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটা যদি কোনো ভুল হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কমেন্ট করবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই সাবস্ক্রাইব করে দিয়েন চ্যানেলটাকে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।